আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বিয়ে নিয়ে। আমরা গত ভিডিওতেও এই বিয়ে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই বিয়ে নিয়েই আরও একটু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা গত ভিডিওতে বলেছিলাম যে বিয়েতে আমরা যখন পাত্রী নির্বাচন করতে যাই, তখন পাত্রীকে এমনভাবে দেখি মনে হয় যে আমরা পাত্রী দেখতে আসিনি, বরঞ্চ বাজারে পশু ক্রয় করতে এসেছি, যেটা আমাদেরকে পরিহার করা অত্যন্ত আবশ্যক। আমাদেরকে অবশ্যই এই অভ্যাসকে পরিত্যাগ করতে হবে যে আমরা বাজারের কোনো পশু ক্রয় করতে যাইনি। আমরা এসেছি আমাদের অর্ধাঙ্গিনী, আমাদের জীবন সঙ্গিনী একটি পাত্রী নির্বাচন করতে। সুতরাং এক্ষেত্রে আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুন নূরে বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাহ ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা জেনাকারী তারা বিয়ে করে না কোনো জেনাকারিনী এবং মুশরিকা ছাড়া অন্য কাউকে, এবং যারা জেনাকারিনী তারাও কোনো জেনাকারী পুরুষ অথবা কোনো মুশরিক ব্যক্তি ছাড়া অন্য কাউকে বিয়ে করে না। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, এবং এই বিষয়টা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য হারাম করেছেন। এখন আসেন, আমি যদি সত্যিকারের মুমিন হই, আমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি যদি পবিত্র নিষ্কলুষ থাকি, আমি যদি আমার চরিত্রকে আমার যৌবনে হেফাজত করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা মতো আমি কোনো চরিত্রহীনা নারীকে বিয়ে করতে যাচ্ছি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ঈমান, আমার বিশ্বাস। সুতরাং প্রিয় ভাই, আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন, যদি সত্যিকার অর্থে আমি এবং আপনি আমরা ভালো চরিত্রের অধিকারী হই, তাহলে অবশ্যই আমি যাকে বিয়ে করব তিনি নিঃসন্দেহে সচ্চরিত্রবান একজন নারী হবেন, তাতে কোনো সন্দেহ নেই। যদি আমি বিয়ের আগে হারাম রিলেশনশিপে জড়িয়ে থাকি, আমি যদি জেনাকারী হই, তাহলে তাতেও কোনো সন্দেহ নেই যাকে আমি বিয়ে করছি তিনি জিনাকারিনী হবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কথা তো এটাই। সুতরাং আমি যখন সৌদি আরবে ছিলাম, যে মসজিদে আমি ইমামতি করেছি, সেখানে মাঝে মাঝে মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি আসতেন জুমা পড়ানোর জন্য অতিথি হিসেবে। তিনি একজন বড় শায়েখ, বড় আলেম। তিনি একটি কথা খুব গুরুত্ব সহকারে বলেছেন যে এ যুগে আমরা যুবকেরা, আমরা ছেলেরা যখন বিয়ে করতে যাই, তখন খুব চরিত্রবান, খুব ভালো, পর্দাশীল, ভদ্র একটি মেয়ে খুঁজি, অথচ আমরা নিজেকে ভদ্র চরিত্রের অধিকারী করতে পারিনি। তিনি খুব জোর দিয়ে একটি কথা বলেছেন যে সত্যিকার অর্থেই যদি আমি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্ত্রী খুঁজতে চাই, তাহলে অবশ্যই আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একজন সত্যিকারের খাঁটি উম্মত হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। সুতরাং আজকে আমরা যারা বিয়ে করতে চাচ্ছি, বিয়ের জন্য পাত্রী নির্বাচন করতে যাচ্ছি, এই বিষয়টা আপনাকে খুব গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে। পয়েন্ট 2, আমরা যখন বিয়ে ঠিক হয়ে যায়, আমরা খুব মারাত্মকভাবে একটি ভুল করি, সেটা আমাদের সমাজের প্রচলিত সিস্টেম। আমরা বলি যে এঙ্গেজমেন্ট করেছি, আমরা আংটি পরিয়েছি।
আংটি পরানো, এঙ্গেজমেন্ট করা, এটা মুসলিম সংস্কৃতির কোনো অংশ নয়। মুসলিম সংস্কৃতির কথা হচ্ছে, শরিয়ার কথা হচ্ছে, যদি আমার পাত্রী সত্যিকার অর্থে পছন্দ হয়ে যায় তাহলে তার সাথে আকদ কমপ্লিট করতে হবে, তার সাথে বিয়ে কমপ্লিট করতে হবে। শুধুমাত্র এঙ্গেজমেন্ট এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। এটা আপনাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, গুরুত্বের সাথে দেখতে হবে যে বিজাতীয় সংস্কৃতি আমার সংস্কৃতি হতে পারে না। সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে বলবো যে যখন বিয়ের জন্য পাত্রী নির্বাচিত হয়ে যায় তাহলে সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং সুন্নাহ অনুযায়ী তার সাথে আকদ কমপ্লিট করেন, বিয়ে কমপ্লিট করেন ইজাব কবুলের মাধ্যমে, এঙ্গেজমেন্ট নয়। নাম্বার 3, বিয়ের ক্ষেত্রে আরও মারাত্মক আমরা ভুল করি যে বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা সমস্ত কার্যক্রম, আমাদের কর্মকাণ্ড হয় বিজাতীয় সংস্কৃতি অনুযায়ী। আমাদের বিয়েতে বক্স সেট, বাদ্যযন্ত্রের সাথে এই যদি না আসে, যদি কোনো নাচানাচি না হয় তাহলে আমাদের বিয়েগুলো মনে হয় যে সম্পূর্ণই হয় না, অথচ যেটা ইসলাম পরিপূর্ণভাবে হারাম করেছেন। প্রিয় ভাই, আপনি এবং আমি নিজেকে মুসলিম দাবি করার পরে আমাদের বিয়েটা আমাদের পবিত্র একটি বিষয়, আমাদের ইবাদতকে যদি আমরা শুরু করি হারাম দিয়ে, তাহলে কি এই সম্পর্কের মধ্যে আমাদের কোনো আরাম হবে, আমাদের বরকত হবে? এই কথা কি আমরা আসলে বিশ্লেষণ করতে পারি? আমরা কি এই কথা বুঝতে পারি? না, সেটা হতে পারে না। আমাদের একটা হারাম, প্রত্যেকটি হালাল কাজ পরিপূর্ণভাবে হারামকে বয়কট করে, হারামকে অ্যাভয়েড করে, হারামকে এড়িয়ে গিয়ে পরিপূর্ণ সুন্নাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী যদি আমাদের ইবাদতগুলো হয় তাহলে সেখানেই বরকত আশা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন এবং আমাদের রাষ্ট্রীয় জীবনকে আমরা যেন পরিপূর্ণভাবে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।